আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পর একটা পরিবর্তন আসবে, মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিব, আমাদের বাক স্বাধীনতা ফিরে আসবে, এভাবে মিথ্যা মামলা হবে না, রাজনৈতিক দমন পীড়ন হবে না, সন্ত্রাস হবে না, গুন্ডামি হবে না, অন্যায় বিচারকে প্রশ্রয় দেওয়া হবে না। সব দলের প্রতি আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, স্বৈরতন্ত্র বিরোধী, সব মানুষ সব দলের সাথে সংলাপ করে আলোচনা করে সবার পরামর্শক্রমে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। কিন্তু আমরা দেখছি সরকারি খরচে একটা দল গঠন করা হচ্ছে, ওটাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। ওদের সমাবেশ হলে একবারে পানি, ওয়াসা পানি দিচ্ছে, সিটি কর্পোরেশন একবারে ঠান্ডা পানি ছেড়াচ্ছে, সবাইকে মানে খুব ওয়েলকাম করছে, এন্টারটেন করছে, এবং এমনকি রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করে সমাবেশ করছে। আর অন্যরা দাবি দেওয়া গেলে লাঠি চার্জ, মানে গ্রেনেড চার্জ, হামলা, এমনকি আমরা ইনসানিয়ত বিপ্লব, আমাদের 12 জন নেতাকেও মানে অন্যায়ভাবে একবারে সম্পূর্ণ মিথ্যাভাবে এই গ্রেফতার করে 52 দিন কারাগারে রেখেছিলেন। বর্তমানে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিচ্ছে। মানে এটা মানে ভিত্তিহীনভাবে অন্যায়, এইসব মিথ্যা মামলার স্বৈরতার দুঃস্বতার আমরা শিকার। তো এইভাবে হলে রাষ্ট্রের ভবিষ্যৎ ধ্বংস হবে, ধর্মের ভবিষ্যৎ ধ্বংস হবে, ধর্মের নামে অধর্মগ্রবাদ, জঙ্গিবাদ কায়েম হবে, রাষ্ট্র একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র, পাশবতা, মানবতা বিরোধী একটা কসাইখানা কারাগার হয়ে যাচ্ছে। অর্থনীতি ধ্বংস হচ্ছে, জননিরাপত্তা নাই, রাস্তাঘাটে খুন হচ্ছে, ঘরে বাইরে খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, মা বোনরা হাঁটতে পারছে না, এবং জঙ্গিবাদীরা ধর্মের নামে মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করছে। সেদিনও দেখলাম সরকারের পৃষ্ঠপোষকতায় এই মানে সরকারি লোকজন, সরকারি দল, মানে যারা ক্ষমতাসীন দলের সহযোগী, তারাই গিয়ে মা বোনদের যারা বিরোধিতা করে, মা বোনদের লেখাপড়া অধিকারের, স্বাধীনতার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত অধিকারের যারা বিরোধিতা করে, তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। যারা বলছে মা বোনরা ঘর থেকে বের হতে পারবে না, এগুলো ইসলামের নামে, শরীয়তের নামে চালিয়ে দিচ্ছে। এগুলো ইসলাম না, শরীয়ত না, এগুলো ওয়াহাবিবাদ, এগুলো মৌদুদিবাদ, এগুলো সালাফিবাদ, এগুলো শিয়াবাদ, এগুলো কুফরি মতবাদ, এগুলো আইয়ামে জাহিলিয়াতের এই যুগের বিভিন্ন ধারা। তো এইভাবে জীবন, ধর্ম, অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র সব কিছুই এখন ভয়ঙ্কর ধ্বংসের মুখে পড়েছে। সেখান থেকে মুক্তির পথ ইনসানিয়াত বিপ্লব। সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচন হলে 4-5 ডাকাতের ভাগ বটার হবে রাষ্ট্র, এবং সত্য কায়েম হবে না, জ্ঞান কায়েম হবে না, ন্যায় কায়েম হবে না, অধিকার স্বাধীনতা হবে না, গণতন্ত্র হবে না। রাষ্ট্রটা কয়েকটা দলে ভাগ করে নিবে। আগের মতো লুটপাট চলবে, দুর্নীতি চলবে, স্বৈরতা চলবে, খুন জুলুম চলবে, মিথ্যা মামলা চলবে, রাজনৈতিক নিবেদন চলবে, এগুলোই চলবে। সংস্কার খুবই প্রয়োজন। তবে কথা হচ্ছে যে সংস্কার বলতে কি বোঝায় সেটা আগে জানতে হবে। কিন্তু বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী বা যারা আছেন, এরা সংস্কার বুঝেন, তা সেটা আমরা কোনো আলামত দেখতে পাচ্ছি না। কতগুলো টেকনিক্যাল সংস্কারের কথা বলেন, যে প্রধানমন্ত্রী 1 মেয়াদ থাকবেন না 2 মেয়াদ থাকবেন, এগুলো টেকনিক্যাল। এগুলো 1 মেয়াদ থাকলেও, 2 মেয়াদ থাকলেও, বা 100 মেয়াদ থাকলেও কোনোটাতে কিছু আসবে যাবে না। সংস্কার যদি করতে হয়, রাজনীতির সংস্কার করতে হবে। অর্থাৎ মানে রাজনীতি হতে হবে সব মানুষের কল্যাণে, এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক ভাষাভাষীর, এক দলের নয়। রাজনীতি হতে হবে দেশের প্রতিটি নাগরিকের মানে কল্যাণে এবং সবার প্রতিনিধিত্বশীল। আর রাষ্ট্র হতে হবে সব মানুষের, রাষ্ট্রের মালিক প্রতিটি নাগরিক, ক্ষমতাসীন গোষ্ঠীর কেবল নয়। ক্ষমতাসীন গোষ্ঠী ইচ্ছা করলে কোনো চাপিয়ে দেওয়া, কাউকে নিষিদ্ধ করা, কাউকে চাপিয়ে, কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, কোনো ধর্ম চাপিয়ে দেওয়া, কোনো রাজনীতি চাপিয়ে দেওয়া, এটা নয়। রাজনীতি হতে হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে। আর রাষ্ট্র হবে সব মানুষের মালিকানা ভিত্তিক, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের নিরাপত্তা ভিত্তিক। কেবল মুসলমানের নয়, কেবল হিন্দুর নয়, কেবল কোনো একটা দলের নয়, কেবল একটা মতবাদের নয়। তো এইভাবে রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের পার্থক্যটা বুঝতে হবে। এবং অর্থাৎ মানে দল হইতে পারে কোনো ধর্মের নামে, কোনো মতবাদ, কোনো পেশা, সাংবাদিকদের দল হতে পারে, সংগঠন হতে পারে, শিক্ষকদের হতে পারে, কৃষকদের হতে পারে, বণিকদের হতে পারে, যার যার মানে সমস্যা সংকট সমাধানের জন্য, যার যার বিশেষ মানে স্বার্থ রক্ষার জন্য, সেটা রাইট। কিন্তু দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে। রাজনৈতিক দল হতে হলে কোনো একক গোষ্ঠীর হওয়া যাবে না, একক ধর্মের হওয়া যাবে না, একক মতবাদের হওয়া যাবে না, একক শ্রেণীর হওয়া যাবে না, একক পেশাভিত্তিক হওয়া যাবে না। প্রতিটি নাগরিকের সমান অধিকার, স্বাধীনতার, নিরাপত্তা ভিত্তিক হতে হবে, সবার প্রতিনিধিত্বমূলক হতে হবে, সবার মানে এটা অধিকার, মানবিক স্বার্থের রক্ষক হতে হবে। এই জন্য রাজনৈতিক দলের সংজ্ঞা নির্ধারণ করতে হবে যে একক ধর্মের নামে দল রাজনৈতিক দল হতে পারে না, একক মতবাদ ভিত্তিক দল রাজনৈতিক দল হতে পারে না। সেটা এই জন্য রাজনৈতিক দল হতে হলে সবার প্রতিনিধিত্বশীল, সবার অধিকারের রক্ষক, সবার প্রবেশাধিকার থাকতে হবে, এবং কারো পথের ধর্মের বিরোধী হতে পারবে না। অর্থাৎ সেটাকে এক কথায় বলা যায়, রাজনীতি হতে হলে মানবতা ভিত্তিক, জীবন ভিত্তিক হতে হবে, এবং রাজনৈতিক দল হলেও মানবতা ভিত্তিক, সব মানুষের জীবন ভিত্তিক হতে হবে। কারো পক্ষে কারো বিপক্ষে হওয়া যাবে না।